কিনলাম, খাওয়া হয়ে গেছে। এই যে এর হাতে এখন একটা আছে, আমাদেরটা খাওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। এখন গরমটা খুব বেশি, এই যে গরমে আর কি বলবো আর কি, এই রোদ চারিদিকে, সকালবেলাতেই বেশি গরমটা লাগে। তো গরম তো একটু হবে, এই সময়টা বেশি গরম পড়ে, আর কদিন পরেই বর্ষা শুরু হয়ে যাবে, এই গরম ভাবটা একটু কমবে। তো আমরা এই দাঁড়িয়ে আছি কোন জায়গাটা দেখে বুঝতেই পারছো, এর আগে তোমাদের বহুবার দেখিয়েছি। এটা আমাদের বাড়ির পিছনে লিচু বাগানটা। তো লিচু বাগানে কিন্তু লিচু আর নেই, সমস্ত লিচু পাড়া হয়ে গেছে। চারিদিকে কত গাছপালা দেখো, কিন্তু এই জায়গাটা না ছাওয়াতে অনেক ঠান্ডা হাওয়া। রোদের মধ্যে যতটা গরমে কষ্ট হচ্ছে, এই জায়গাটা, এই যে গাছের তলায় দাঁড়িয়ে আছি না, চারিদিকে কিন্তু খুব সুন্দর হাওয়া। আর একটা সুন্দর হলুদ গাছের হলুদ ফুল চোখে পড়ছে। দেখো এইগুলো কিন্তু হলুদ গাছ, জানো তো? হলুদ গাছের যে এরকম হলুদ ফুল হয় জানতাম না তো। এগুলো সব কটা কিন্তু হলুদ গাছ। এখানে জানো তো প্রচুর এই হলুদ গাছটা আছে। এর তলায় কিন্তু যে হলুদ, রান্নার হলুদ আমরা খাই, তারপরে কাঁচা হলুদ বেটে মাখি, মানে মুখে মাখা হয়, সেই গাছগুলোই এগুলো। তলায় কিন্তু সব শিকড়ে সব হলুদ হয়ে আছে। তো আমরা এই বাগানটায় এসছি, আমি বলি তোমাদেরকে একটু দেখাই। এই বাগানটায় যে কত লিচু পাড়া হয়েছে তার ঠিক নেই। লিচু বাগান একদম পরিষ্কার, আর এপাশে পেয়ারা বাগান, তারপরে ওইদিকে পেয়ারা বাগানগুলো আছে। এখন সব পেয়ারা সিজন, সব ছোট ছোট দেখেছিলাম, নিশ্চয় বড় বড় হয়েছে। তা কিরকম পেয়ারা হয়েছে একটু দেখি চলো। আর ওইদিকেও বাগান আছে, চলো একটু দেখে আসি। হলুদ গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে না? পেয়ারাগুলো সব ছোট ছোট গো। আর পেয়ারা দেখো কত পেয়ারা হয়েছে, সব ছোট ছোট পেয়ারা, এখন বড় হয়নি। আর একটু বড় হলেই কিন্তু প্রত্যেকটা পেয়ারায় কিন্তু প্লাস্টিক বেঁধে দেওয়া হবে একদম, তখন আরো সুন্দর বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে পেয়ারাগুলো। এখন গাছগুলোতে সব পেয়ারা হয়েছে, সবে ছোট ছোট হয়েছে, তো দিয়ে সব আরেকটু বড় হলে খুব সুন্দর করে প্লাস্টিক বেঁধে দেওয়া। এইটা পুরোটাই গাছ, কত ছোট ডালে দেখো পেয়ারা এসেছে। এই পেয়ারা গাছগুলো কত পরিচর্যা করা হয়, আর এইরকম ছোট গাছেই কিন্তু পেয়ারা আসে। আচ্ছা, ছোটবেলায় এরকম গাছ দেখলে সব উঠে খেলতাম না? এইরকম একটা নিচু গাছ হলেই হয়, আমরা সব খেলতাম, শুয়ে থাকতাম, খুব মজা লাগতো। আমার তো মা বাড়িতে কি করতাম, পেয়ারা গাছের উপরে উঠে বসে থাকতাম, ওইখানে ছোট ছোট পেয়ারা। হ্যাঁ, আমরাও করতাম, আমাদের কল্যাণীতে ছোটবেলায় আমরাও করতাম। এত ছোট সুন্দর গাছ ছিল না তখন, বড় বড় গাছ ওইগুলো। আর এইগুলো পেয়ারা বাগান চাষ করার জন্য আসলে ছোট গাছে পেয়ারা, এটার জন্যই তো বারুইপুরে পেয়ারা বিখ্যাত। এই বাগানের মধ্যে ঘুরছি, কত যে লিচু পড়ে রয়েছে তার ঠিক নেই। লিচু পাড়ার সময় অনেক লিচু পড়ে যায় না, সেসব লিচু পড়ে রয়েছে। আর লিচু, জামরুল সব পড়ে আছে পরপর, সব ওরা পাড়ার সময়। তারপর কত পাখি খেয়ে ফেলে দেয়। এই একটা লিচু গাছ, এই বাগানটা তো প্রচুর লিচু হয়েছিল। আর এই গাছগুলো এবার সারা বছর এখন এরকম থাকবে, আবার সামনে বছর লিচু হবে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব পাতা দেখেছো, শুকনো পাতা সব বোঝাই করে রেখেছে। এই বাগানটাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত লিচু হয়েছে, তখন সবে সবে লিচু ধরেছিল, তাই না? আর তখন না লোকজন এই বাগানে থাকতো, সব থাকতো, সারা রাত পাহারা দিত। এখানে সব বাঁশের এ করে আর ত্রিপল দেওয়া রয়েছে, সব লোক থাকতো। আর যত পাতা কুড়া, মানে শুকনো পাতা, সব এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সবাই যায়। রোজ এই বাগানে লোক আসে। আর ওইদিকে সব গেট করা আছে, দেখো ওইদিকে সব পেয়ারা বাগান। এই জায়গাটা কি বলতো, প্রচুর বাগান, মানে বারুইপুরে যত ফলের বাগান বেশিরভাগ, মানে এই আমাদের এই বাড়ির এখানে এই খোদার বাজার বলে এই জায়গাটা, এরিয়াটায় প্রচুর ফল বাগান আছে। যেরকম লিচু বাগান সেরকমই আম গাছ, সেরকমই পেয়ারা গাছ। পেয়ারা বাগান আবার শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে না, সারা বারুইপুরে প্রচুর আছে, আরো প্রচুর আছে। এদিকেও দেখো পেয়ারা বাগান, সোজা গেলে এই পেয়ারা বাগান, ওইদিকে রাউন্ড দিয়ে পেয়ারা বাগান। একটা মাছি ঝুলছে, এই লতা ঝোলে না, উপর থেকে কত লতা, এরকম ঝুড়ি 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 লতা ঝোলে। মাছি ওইটা ধরে ঝুলছে, কি
হাওয়া না এখানটা ঠান্ডা হাওয়া। সেই হলুদ গাছগুলো দেখো পরপর 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 কত। চলো এদিকে দেখে আসি। এখানে দেখে আসি, চল। ও লতা এদিকে প্রচুর আছে আর মাছিও সেরকম বসা আছে। হ্যাঁ কত মাছি দেখো, আমার মনে হয় ওই মিষ্টি পায় জানো তো, লিচু গাছ তো। হ্যাঁ ঠিক মিষ্টির মতো পায় মনে হয়, ওই জন্য এত মাছি ধরে আছে। এইদিকে পেয়ারা মনে হয় সব পেরে নিয়েছে, কিছু কিছু পেয়ারা আছে। এখানেও পেয়ারা গাছগুলো দেখো, এই যে সব পেয়ারা হয়ে গেছে, কত ছোট্ট ছোট্ট পেয়ারা এসছে। ওই জন্য পেয়ারা বাগানগুলো এখনো মানে প্লাস্টিক দেয়নি, এখনো হবে আরো প্রচুর, একটু বড় হবে, একটু বড় হলেই প্লাস্টিকগুলো দেবে। তো পেয়ারা গাছের সঙ্গে এখন সব বাঁশ বেঁধেছে। ওই দেখো আমাদের এদিকে রেল লাইনটা ওইদিকে দেখা যাচ্ছে, ওই বাড়িগুলোর সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসি। এই হলো পেয়ারা বাগান, এই লিচু গাছ, লিচু বাগান। এই গাছগুলো আছে বলেই তো আমাদেরকে ছাওয়া দেয়, হাওয়া দেয়, বৃষ্টি দেয়। এই গাছগুলো যদি সব কেটে ফেলা হয় তাহলে কি হবে বলো তো, সব ন্যাড়া হয়ে যাবে। এই যে গরম দিনে দিনে, ওই জন্যই তো বাড়ছে। থাক, আর এই গাছগুলো, ফলের বাগানগুলোই অন্তত থাক বলো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আরো অনেক কিছুই কিন্তু দেখাবো ভিডিওতে। এইটা আমরা তো এখন জানো তো বারুইপুরে আছি, ছেলের তো এখন মানে সামার ভ্যাকেশন চলছে, তো বলি কদিন একটু ঘুরিয়ে নিয়ে যাই, এখন পড়ার চাপটা অনেক বেড়ে গেছে। তো ও একটু খেলছে বন্ধুদের সাথে, এখানে খেলছে, সবারই এখন গরমের ছুটি। তো ওই আমরা একটু তোমাদেরকে একটু দেখালাম, দেখে আবার পরে কিন্তু আরও অনেক কিছু দেখানোর আছে। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাদের সাথে থেকো। আর আরেকটা কথা, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, করবো ভাবছো কিন্তু করোনি, কিন্তু প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও এলেই তোমরা কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা জানো তো বর্ধমানে কিন্তু দক্ষিণায়ন মেলা শুরু হয়ে গেছে, ওই জন্য তো 29শে মে থেকে শুরু হয়েছে, 1 মাস চলবে। এই কদিনের মধ্যে কিন্তু ভালোই জমজমাটি মেলা শুরু হয়ে গেছে, তোমরা গিয়ে কিন্তু মেলায় চলে যাও। আর আমরা কিন্তু একটা ফুল ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই এই ভিডিওর মধ্যেই হয়তো দেখাবো, চেষ্টা করব। তোমরা কিন্তু চলে যাও, যারা যারা বর্ধমানে আছো, মেলাটা কিন্তু ফুল শুরু হয়ে গেছে। আমরা এখন বারুইপুরে আছি, বাড়ি গিয়েই তোমাদের দেখাবো আবার। তো চলো এখান থেকে যাই। আমরা তো চলে এসেছি বর্ধমান, গতকালকেই চলে এসেছি বর্ধমানে। আর তোমাদেরকে আগে বলেছিলাম যে বর্ধমানে দক্ষিণায়ন মেলা শুরু হয়ে গেছে, 29শে মে থেকে শুরু হয়ে গেছে মেলা। তো ওই মেলাটা তো আগামী 1 মাস ব্যাপী পুরো চলবে। আর তো আমরা তোমাদের প্রথম দিনই গিয়ে দেখিয়েছিলাম যে মেলাটা যে জাস্ট বসেছে, ভালোভাবে শুরু হয়নি, কোনো দোকানপাটই খোলেনি, 2-4টা খোলা ছিল আর কালচারাল ফাংশনটা হচ্ছিল। তো পরে তোমাদেরকে বলেছিলাম যে পরে কিন্তু আমরা বর্ধমানে ফিরে এসে কিন্তু আবার এই মেলার একটা টোটাল পুরো ভিডিও কিন্তু দেব। তো কালকে এসেছি, তো ভাবলাম আজকে ছেলের পড়াও নেই, তো ওকেও নিয়ে যাই, ওরও দেখা হয়নি মেলা। তো ওই বিকেলবেলা আজকে সব রেডি হয়ে গেছি, রেডি হয়ে মেলায় যাচ্ছি। মেলার কত করে টিকিট, কি তারপর কতটা বড় মেলা, কিভাবে যাবে, সব কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এই জাস্ট রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, বেরিয়ে গিয়ে ওখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের দেখাবো কত টাকা টিকিট। মনে আছে তো তোমাদের যে এয়ার ইন্ডিয়া করেছে, সেই এরোপ্লেন করেছে, সেটাতে তো আমাদের ওঠাও হয়নি, তখন তো ওটা চালুই হয়নি। তো আজকে যাই দেখি কেমন করেছে। চলো তাহলে আমাদের সাথে। আমি কিছু আগে ঘুমাচ্ছিলাম, যখন আমার মা ডাকলো, যে বললো যে চ একটু মেলায় ঘুরে আয়, তাহলে যাচ্ছি আমরা একটু মেলায়। তাহলে এখন আমি রেডি হয়ে আগে থাকতেই যাওয়া, তো একটু বসে আছি, বার করে স্ক্রিনে যাবো। তো মেলায় আমরা পৌঁছে গেছি, একটাও লোক আসেনি, আমরাই মনে হয় আগে এসেছি। এত গান বাজে না মেলায়, এত উল্টোপাল্টা গান, মানে মাইকে বাজে। ওই জন্য বলে একটু সকাল সকাল যাই, তোমাদেরকে একটু দেখাই। তো চলো আমরা এসে গেছি, এই যে এরোপ্লেন, এয়ার ইন্ডিয়া। তাই ছেলেকে বলছি চল ফ্রিতে তোকে আজকে প্লেন চড়াবো। তো চলো, একদম ফাঁকা, এখন সবে আমরা এসেছি। কত টাকা করে টিকিট? 10 টাকা পার হেড 10 টাকা করে টিকিট।
এই আমরা চলে এসেছি, চলো এবার আমরা নকল উড়োজাহাজে চাপবো। হ্যাঁ নকলেই চাপি, চলো। আমরা কিন্তু এয়ার ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি। ভেতরটা দেখো কত সুন্দর, একদম প্লেনের মধ্যে যেরকম থাকে না সারি সারি সিট থাকে, ঠিক সেরকমই রয়েছে। আর উপরে লাগেজ রাখার জায়গা, বক্স, একদম সামনে দেখো যেখানে ককপিটটা থাকে, মানে পাইলটরা বসে থাকে, ঠিক সেরকমই কিন্তু ছবি দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। অসাধারণ দেখতে। আমরা কিন্তু ওর মধ্যে দিয়ে মেলায় এবার প্রবেশ করব। মেলার মধ্যে ঢুকতেই দেখো একটা বাচ্চাদের খেলনার দোকান। তো আমি একটা খেলনা দেখছিলাম, ভীষণ সুন্দর দেখতে। তো আমি জিজ্ঞাসা করলাম এটার দাম কত, বললো 150 টাকা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এবার মেলাটা ঘুরে দেখবো। মেলাতে তো প্রচুর জুয়েলারির দোকান। তো এখানে দেখলাম চুড়ির সেটগুলো ভীষণ সুন্দর দেখতে, খুব পছন্দ হচ্ছিল। তো দাম জিজ্ঞাসা করলাম, ওই 200 টাকা এরকম বললো। তো চলো এবার আস্তে আস্তে আমরা পুরো মেলাটা ঘুরে দেখবো, একটার পর একটা দোকান দেখবো। তোমরাও আমাদের সাথে ঘুরে কিন্তু দেখতে থাকো। মেলায় বিভিন্ন দোকানের মধ্যে প্রচুর জামা কাপড়েরও দোকান দেখলাম। দেখো এখানে টি শার্টগুলো রয়েছে, লেডিস টি শার্ট, এগুলো সব 150 টাকা করে। তারপরে 120 টাকায় ছেলেদের টি শার্টও পাওয়া যাচ্ছে। তারপরে 100 টাকায় পালাজোও পাওয়া যাচ্ছে, কোথাও 150 টাকাতেও রয়েছে। তো বিভিন্ন রকম দামে রয়েছে কিন্তু। তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এছাড়াও কিন্তু জামা কাপড়ের আরও বেশ ভালো ভালো কিছু স্টল আছে, তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আর এছাড়াও দেখো বেশ কিছু জুয়েলারির দোকান, মাথার ক্লিপ, এগুলো তো সব মেলাতেই থাকে। প্রচুর ইয়াররিংস, তারপরে চুড়ি, তারপরে নানা রকম মাথার ক্লিপ, বাচ্চাদের ক্লিপ, অনেক রকম জিনিস। আর ওই ছোটো ছোটো ফ্যানগুলো দেখো, ওগুলো কিন্তু বেশ কাজে। তো দেখলাম প্রতিটা দোকানেই কিন্তু প্রায় ওই ফ্যানগুলো রয়েছে। এইসব মানে জুয়েলারির দোকান, এগুলো প্রচুর কিন্তু এইসবের দোকান রয়েছে। এছাড়াও আরও অনেক দরকারি জিনিসও রয়েছে। এই যে ফ্যানটা আমার ভীষণ পছন্দ হচ্ছিল। এই ফ্যানগুলো কিন্তু খুব কাজে, জানো তো, যখন প্রচণ্ড গরম হয় মুখের সামনে এই ফ্যানটা ধরলে কিন্তু বেশ ভালোই হাওয়া দেয়। সবার বাড়িই আছে জানি। তো দেখো কিছু জুয়েলারিও দেখছিলাম, ব্রেসলেট দেখো খুব সুন্দর সুন্দর দেখতে। আমরা তারপরে দেখলাম একটা বড় ব্যাগের দোকান। এই দোকানটায় দেখলাম এত ভালো ভালো ডিজাইনার ব্যাগ রয়েছে, ভীষণ ভালো এই দোকানটা। বড় ব্যাগ, ছোট ব্যাগ, বিভিন্ন রকম স্টাইলিশ করা ব্যাগ, সব রকম ব্যাগ রয়েছে, ভীষণ সুন্দর। আর সব কিছু সবকটাই কিন্তু খুব কাজের। এই ব্যাগগুলো খুব ভালো কোয়ালিটির। তারপরে দেখো এই যে বোটুলিটা দেখছিলাম, আমি বরকে দেখাচ্ছিলাম যে দেখো এইগুলো বিয়েবাড়ির জন্য একটা রাখলে হয়। অনেক বছর আগে আমার একটা ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। এছাড়াও দেখো ছোট ছোট হ্যান্ডব্যাগ, মানে সেগুলো এত সুন্দর আর খুব ভালো, খুব কমফোর্টেবল ব্যাগগুলো। তো ছেলেটাকে বলছিলাম যে তোর কি পছন্দ হচ্ছে। ওর তো খালি অন্য রকম পছন্দ, খালি কার্টুন দেখে ও সারাদিন। সেই কার্টুনই যে পুতুলগুলো হয় ওর সেইগুলো পছন্দ। দেখো ক্লাস 9-এ পড়ে, এখনও সেই ওই পুতুল নিয়েই আছে ও। তারপরে দেখো ওই যে ছেলে আমাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে, ওই জন্য হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোথায় কি ও পছন্দ হয়েছে, ওই জন্য আমাকেই টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো ও তো খালি উল্টোপাল্টা জিনিস পছন্দ, আর কি বলবো। তারপরে দেখো প্রতিটা মেলায় যেরকম কাপ প্লেটের দোকান থাকে, এখানেও আছে। তো ফাইবারের প্লেটগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ পছন্দও হয়। তো আমি দেখছিলাম কয়েকটা ছোট প্লেট যদি কেনা যায় 30 টাকা করে পার পিস। এই যে ছোটো ছোটো ফাইবারের প্লেট, এগুলো বাড়িতে কাজে লাগে। আবার বেশি কেনাটাও মুশকিল, বাড়িতে এক গাদা আবার জড়ো হয়ে গেলে তখন আবার মুশকিল। তো দেখছিলাম, তো বললাম যে আচ্ছা পুরো মেলাটা আগে ঘুরে দেখি, তারপরে লাস্টে নয় যাওয়ার সময় নয় কিনবো।
তো খুব কাজের, কিন্তু এই ঘরে এই ভাজাভুজি এটা ওটা দেওয়ার জন্য এইগুলো ছোট ছোট প্লেটগুলো বেশ কাজের। ছেলে ওই টানতে টানতে একটা দোকানে নিয়ে গেছে। আসলে ও বিভিন্ন রকম কার্টুন দেখে, অ্যানিমেটেড মুভি টুভি দেখে, সেইগুলো সেখানে না যে অ্যানিমেটেড ক্যারেক্টারগুলো হয় সেইগুলো খুব সুন্দর সুন্দর শোপিস সাজানো আছে। দীঘা থেকে ওকে কিন্তু একটা চাবি রিং ওরকম কিনে দিয়েছিলাম, ও সেটাই আমাকে বলছে। আমি বললাম দেখ এখান থেকে মেলায় না প্রচুর দাম বেশি, অন্য দোকান থেকে তোকে কিনে দেবো। বলছে বাড়িতে সাজিয়ে রাখবো শোকেসে। বলছে আচ্ছা অন্য জায়গা থেকে কিনে দেবো, এখানে একটু দামটা বেশি। তো যাই হোক, বোঝাতে তো হবে, বুঝিয়ে বাজিয়ে আবার আমরা সামনের দিকে এগোতে থাকলাম। ওই একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখতে থাকলাম। কিছু কিছু জায়গায় মিউজিক চলছিল বলে আমরা সাউন্ডটাকে অফ করে দিয়েছি। মেলায় ঘুরছি, এখানে একটা সুন্দর শাড়ির দোকান, তারপরে এই যে একটা পুরোনো বইয়ের দোকান, বুক স্টল, দুষ্প্রাপ্য সব বই রয়েছে এখানে, 50% অফ। প্রতি বছরই থাকে এই দোকানটা। তো ছেলে ঢুকে গেছে ওর ভিতরে, দেখি কি নেয় না। আমরা এই বইটাও পড়তাম, তাই তো ইংলিশ বই। তো স্যারকে বলবি তো যে এখানে এই মেলাতে বুক স্টলে এখানে বইগুলো আছে, তাহলে এখান থেকে একটা বই নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, এইটা রেড কালার, এই বইটা আমরা পড়তাম। মাটির মুলাতে রেড কালারের বই না, ওটা একটা নাম আছে। হ্যাঁ ওইটা, ওটা দেখ ভালো করে কিসের বই। কত বই জানেন? এখানে কিন্তু সব দেখো কত রকমের জিনিস কিন্তু রয়েছে। উল্টো দিকে আবার হরেক মাল 10 টাকা এরকম পরপর রয়েছে, কিন্তু সব 10 টাকা 30 টাকা হরেক মাল। মেলায় কিন্তু এটাই মজা যে এত কম দামে জিনিস পাওয়া যায়, বলার না। আর এখানে কি সুন্দর ফুলের দোকানটা দেখো। এখানে সবকটা কাজই কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর শোপিস, এই মাটির পুতুল, মানে দেব দেবীর মূর্তি, বিভিন্ন রকমের পুতুল, মানে খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে। মুখোশ, তারপরে নানা রকম ঠাকুর দেবতা সবকিছুই রয়েছে, আর দারুণ দেখতে। এগুলো একটা মুখোশ, অনেকে এগুলো কিন্তু বাড়িতে সাজিয়ে রাখে। চলো দেখে আরো সামনে দোকান। দোকান এবছর দক্ষিণায়ন মেলায় না প্রচুর দোকান, এখনো বেশ কিছু দোকান বন্ধ আছে, কেন জানি না, হয়তো পরে খুলবে। প্রচুর দোকান। মেলায় দেখতে পাচ্ছ তো কত দোকান বসেছে। প্রথম দিন যখন তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম একটাও দোকান ছিল না, একটা কি দুটো দোকান ছিল। তারপরে আজকে দেখো এসেছি, দেখো কত দোকান। তোমাদেরকে তো বলেইছিলাম একটা ফুল ভিডিও আমরা পুরো মেলার করব। তো মেলাতে কিন্তু অজস্র দোকান, আর এবছরে দোকান সংখ্যা অনেকটাই বেশি। আর এক সাইডে তো জানোই এই সাইডটা পুরো রাইডস থাকে, বিভিন্ন রকম রাইডস, বাচ্চাদের বড়রা সবাই চড়তে পারে। আর তারপরে তার সামনে ঠিক সারি সারি খাবারের স্টল থাকে। এবছর দেখলাম খাবারের স্টলের সংখ্যাও অনেক বেশি, আর এছাড়াও প্রচুর কিন্তু মেলায় দোকানও বেশি।
বিক্রি হচ্ছে মথুরা কেক, কিন্তু পাঁশকুড়ার চপ, ওই বলতে বলতে পাঁশকুড়ার চপ ওইদিকে, সামনে মথুরা কেক, পাশে পাঁশকুড়ার চপ। আর বলছেন সত্যি মথুরা কেকের কোনো তুলনা নেই। তাহলে আপনি কেন দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন? দেরি না করে এখনই চলে আসুন, আপনি নিজে খান আর প্রিয়জনের জন্যও সংগ্রহ করুন। আজ তাহলে আমাদের তো আমার পেটে গন্ডগোল যেন আবার না হয়। স্পেশাল পাঁশকুড়ার চপ, এটা টাকাটা দিয়ে দিন। আমরা পাঁশকুড়ার চপ কিনলাম, খাওয়া হয়ে গেছে। এই যে এর হাতে এখন একটা আছে, আমাদেরটা খাওয়া হয়ে গেছে। না তুমি খাও, মথুরা কেক খাই। আর খাবে? আর মথুরা কেক খাই গেল, 10 টাকা করে মথুরা কেক। পরিচ্ছন্ন ভাবে তৈরি, জিভে জল এনে খাবার। তাই তো যে খায় একবার সেই চাই বারবার মথুরা কেক। মথুরা কেক চিনি, কাজু, বাদাম, কিশমিশ, চেরি, ঘি, মধু আর ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। মথুরা কেক খাচ্ছি, মথুরা। আমরা আবার এসেছি, হ্যাঁ, আপনার পরিচিত সেই মথুরা কেক সঙ্গে নিয়ে। মনে আছে নিশ্চয়, স্বাদে গন্ধে অতুলনীয় এই মথুরা কেক। চারিদিকে এত খাবারের দোকান যে কোনটা ছেড়ে কোনটা খাই। তো আমরা ঠিক করছিলাম যে চল এটা খাই ওটা খাই, সব রকম খাওয়ারই ইচ্ছা হয়, কিন্তু এত খাওয়াটাও ঠিক না। তো চলো দেখি কি খাওয়া যায়। এখানে দেখো একটা গোলা আইসক্রিম, যেটা ওই গোলা তৈরি হয়। তো ছেলে বললো ওটা একটা খাবো, আমি আচ্ছা চল। তো ওকে খাওয়াচ্ছিলাম। তো এখানে বেশি দামও নয়, এগুলো 50 টাকা করে নিয়েছে। যে ও মানে তুই খা, আমরা আর খাবো না। আমরা ততক্ষণ বললাম তাহলে চল চা খাবো, আমি আর ওর পাপা চা খাবো। তা ওর থেকে একটুখানি আমি টেস্ট করে খেয়ে দেখলাম যে কেমন খেতে, দেখি এই গোলা যেরকম হয় আর কি, ভালোই। আরে তুই আইসক্রিম খা আর আমি আর তোর পাপা গিয়ে চা খাই। আস্তে আস্তে কিন্তু মেলায় ভিড়টা আরও বাড়ছে, মানে সন্ধে আস্তে আস্তে হয়ে আসছে। আমরা আজকে একটু আগেই গিয়েছিলাম। তো আমরা তারপর একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আস্তে আস্তে সব পুরো মেলাটা আবার ঘুরে দেখতে থাকলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে, ছেলের আবার পড়া শুরু হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখি। আমি কিছু কিনবো না, ওই দিক দিয়ে বেরোবো। দেখাবো। এবছর কিন্তু দক্ষিণায়ন মেলাতে দেখেছো তো কত দোকান বসেছে, প্রচুর দোকান। আমরা ওই মানে এতগুলো গলি হয়েছে যে আমরা আর এতগুলো গলি ঘুরতেই পারছি না। আমরা এদিক ওদিক ঘুরছি, তারপরে খাচ্ছি টাচ্ছি টুকটাক। এ তো গোলা আইসক্রিম খেলো, আমরা তন্দুরি চা খেলাম, তারপরে কি খেলাম গো, পাঁশকুড়ার চপ, তারপরে কি মথুরা কেক, এইসব টুকটাক খাচ্ছি আর এই ঘুরছি। অন্য আরও অনেক কিছু বিক্রি হয়, ওগুলো বেকার খেয়ে, তেলের জিনিস খেয়ে আরও শরীরটা আরও খারাপ করবে, দরকার নেই। তো আর তোমরা কিন্তু অবশ্যই যারা বর্ধমানে থাকো বা দূর থেকে যারা আসে তারা কিন্তু অবশ্যই চলে এসো। মেলাটা কিন্তু 1 মাস এখনও চলবে, 29শে মে থেকে তো শুরু হয়েছে। আর তোমরা 10 টাকা করে টিকিট, তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে বর্ধমানে উৎসব ময়দানে। আমরা তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এসে আজকে ওয়েদারটাও খুব ভালো, ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, কিন্তু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। অনেক ভালো ভালো কাজের জিনিসও কিন্তু এই মেলায় পাওয়া যায়, তোমরা কিন্তু এসে কেনাকাটা করতে পারো, তাই না? আমরা এই যে স্ক্রু ড্রাইভার কিনেছি এর মধ্যে, হ্যাঁ, আরো এইসব ওদের গাড়ির জন্য বা বাড়ির দরকার লাগে এইসব জিনিস, হাতোড়া
হাতুড়ি হাতুড়ি ও আর বার করতে হবে না, থাক হাতুড়ি ঠোকা পেরে এটাই বাপরে যা ভারী। হ্যাঁ ভারী হবে তো এগুলো, এই যে সারা দরকারি জিনিস সেগুলোই নিলাম। আর দেখলাম দোকানে ভালো পাওয়াও যাচ্ছে, তাই না? আর একটা বেলুন চাকি নিতাম, তা বেলুন চাকিটা আর হলো না, রুটি করার বেলুন হয় না। আর বলো নি, আর বলো নি। বাড়িতে আছে পাথরে, কিন্তু খুব ভারী, ওটা প্রচন্ড ভারী। চলো চলো এবার আমরা বেরিয়ে যাই, সন্ধে হবো হবো করছে, অনেকক্ষণ ধরেই ঘুরছি আমরা, তো আজকে অনেকক্ষণ আগেই এসেছি। আর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর ওয়েদার। তোমরাও কিন্তু বিকালবেলা এসে ঘোরাঘুরি করতে পারো, ভালো লাগবে। আর বাচ্চাদেরও আনতে পারো, অনেক রকম রাইডস রয়েছে। তো চলো তাহলে আমরা বেরিয়ে যাই, এবার সোজা বাড়ি যাই। আর তোমরা কিন্তু অবশ্যই আসবে, 1 মাস ধরে কিন্তু মেলাটা চলবে। চলো। দেখো একটা আচারের দোকান, আর আচারের দোকান তো মেলায় থাকবে। শিউরি বীরভূম থেকে এসেছে আচার, বিভিন্ন রকমের বড়ি, তারপরে পাঁপড়, হরেক রকম জিনিস রয়েছে, কিন্তু নানা রকমের বড়ি রয়েছে, ডাল বড়ি, তারপরে কত রকমের আচার, তেঁতুলের আচার, আমের আচার, তারপরে কুলের আচার, চালতার আচার, কত রকমের আচার। মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই যে গজার দিকে চোখ পড়লো, খাজা গজা কত কিছু বিক্রি হচ্ছে, এগুলো না নিলে যেন মেলা কমপ্লিট হয় না। মানে একটুখানি নিয়ে যাই, বাড়ির জন্য নেই, আমরাও খাই। তো চলো এগুলো কিনে দিয়ে সোজা বাইরে যাই। মেলা থেকে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।